আয়ুষকে বিপদের হাত থেকে উদ্ধার করতে গিয়ে দেবলীনার বলা প্রত্যেকটা স্বীকারোক্তিমূলক জবানবন্দি এবার রেকর্ড করে ফেললো কুসুম। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যখন কিনা অবশেষে সেই পরিত্যক্ত বাড়ি অবধি কুসুম পৌঁছেছে এবং সেখানে পৌঁছানো মাত্রই যেখানে কিনা আয়ুষকে নির্যাতনের শিকার হতে দেখে কুসুম, ঠিক সেই সময় কুসুম নিজেকে ধরে রাখতে না পারে, অনবরত যখন কিনা চোখের জল ফেলতে থাকে এবং কুসুম বলতে থাকে যে একবার শুধু আজকে আমি ছোটো সাপকে এখান থেকে সুস্থ সবলভাবে বাড়ি ফিরিয়ে নিয়ে যাই, তার পরবর্তীতে দেবলীনা ম্যাডাম আমি যে আপনার কী হাল করবো, আমি নিজ হাতে অসুর বধ করবো। আপনার মতন অসুরের বাঁচার আর কোনো রকম কোনো অধিকার নেই, প্রয়োজনে আমি জেল অবধি খাটতে রাজি আছি, কিন্তু আপনার মতন পাপীদেরকে আমি আর বাঁচতে দেবো না, আপনাদের আজকেই বিনাশ হবে। ঠিক সেই সময় যখন কিনা দেবলীনার কাছে এসে ভাড়া করা গুন্ডারা বলতে থাকে যে ম্যাডাম এই সমস্ত কিছু করে কোনো মতে আমরা আবার পুলিশের জালে ফেসে যাবো না তো, কোনো মতে ওই ইন্দ্রাণী গাঙ্গুলি আমাদেরকে আবার হাজতে ভরে দেবে না তো? কারণ ইন্দ্রাণী গাঙ্গুলির যে পরিমাণে ক্ষমতা আছে, সেই ক্ষমতার জোর খাটিয়ে সে যদি কোনো মতে আমাদের অবধি পৌঁছে যায় তখন কি হবে বলুন তো? ঠিক সেই সময়ই দেবলীনা বলতে থাকে যে আরে ছাড়ো ছাড়ো, তোমাদের এতটুকু করেই ভয় লাগছে, আমি তো এর থেকে অনেক বড় বড় অপরাধ করেছি এবং আজকে আমি যা কিছু করেছি এটা কাকপক্ষিতেও টের পাবে না। দেখছো না কতটা সুন্দরভাবে সমস্ত কিছু আমি সাজিয়ে ফেলেছি, এবং এই সমস্ত কিছু পেছনে যে বা যারা আমাকে সহযোগিতা করছে তাদের কাছে আমি সত্যিই কৃতজ্ঞ। নয়তো আমি যাকে কথা দিয়েছি যে না, সে আমাকে যেমন করে বেল করে জেল থেকে ছাড়িয়েছে, ঠিক তেমনিভাবে আমি তারই কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য, তার দেওয়া ঋণ শোধ করার জন্য আমি তার কথা অনুযায়ী আয়ুষ্মান গাঙ্গুলিকে মার্ডার করবো। তাহলে সেই কথাটা তোমাকে রাখতে হবে, তাই না? এবং তোমরাই দেখো না, প্রথমে আমি আয়ুষকে রীতিমতো মন্দিরে দেখা মাত্রই তোমাদেরকে দিয়ে কুসুমের হাত থেকে নোয়া বাঁধানোটা খুলে এনে আয়ুষকে সেখান থেকে দৌড়াতে দৌড়াতে আমাদের অবধি আনতে বাধ্য করেছি। তার পরবর্তীতে আয়ুষের ঘাড়ে ইঞ্জেকশন পুশ করে ওকে অচেতন করে এখানে এনে আমরা ওকে টর্চার করে ওকে এখন দেওয়ালে পুঁতে রেখে দেওয়ার পরিকল্পনা করেছি। এই সমস্ত কিছু করাতেও না একটা গাট লাগে, যেটা কিনা সমস্ত লোকেদের মধ্যে নেই, যেটা সাহস কিনা আমি দেখিয়েছি। আর সেখানে কিনা তোমরা আমার লোক হয়ে তোমরা এত সহজে ভয় পেয়ে যাচ্ছ কাপুরুষ কোথাকার। ঠিক সেই সময় দেবলীনার এই সমস্ত কথোপকথন যখন কিনা কুসুম এক পর্যায়ে আয়ুষের ফোনে রেকর্ড করে ফেলে এবং বলতে থাকে যে আজকে আপনার এই স্বীকারোক্তিমূলক জবানবন্দিটাই আপনার জন্য সর্বনাশের কারণ হয়ে দাঁড়াবে, এবং সেই মানুষটা অব্দি আমাকে পৌঁছতে হবে যে কিনা ছোটো সাহেবকে মার্ডার করে দেবী মায়ের উপরেই প্রতিশোধ নিতে চায়। সেই মানুষটাকেও আমি জ্যান্ত পুঁতে রেখে দেবো, শুধু একবার সে আমার হাতের নাগালে আসুক। দেখ সেই সময় যখন কিনা এক পর্যায়ে গুন্ডারা অচেতন অবস্থায় আয়ুষকে টেনে হিঁচড়ে নিয়ে দেওয়ালে পুঁতে দেওয়ার পরিকল্পনার লক্ষ্যে এগোতে থাকে, ঠিক সেই সময় সেখানে কুসুম গিয়ে হাজির হয় এবং কুসুম যখন কিনা এক পর্যায়ে গুন্ডাদের এর উপরে পাথর নিক্ষেপ করে, ঠিক সেই সময় এক একজন গুন্ডারা যখন কিনা সেখানে আহত হয়ে পড়ে যায়, ঠিক সেই সময় দেবলীনা আয়ুষকে সেখানে রেখে কুসুমকে চেপে ধরে এবং বলতে থাকে যে তোমার সাহস তো কম না, তুমি এখানে অবধি পৌঁছে গেছো কুসুম সরকার, তুমি নিজেকে কী ভাবো বলো তো, যে তুমি সব ধরনের বিপদ আপদ থেকে আয়ুষকে রক্ষা করবে। আয়ুষের রক্ষা কবচ আজকে আয়ুষের পাশাপাশি তোমাকে ওখানে জ্যান্ত কবর দিয়ে দিব, এবং কাকপক্ষীতেও টের পাবে না যে তোমাদের দুজনের লাশ কোথায়, এক ঢিলে দু পাখি শিকার হয়ে যাবে আমার। তুমি তো আমার চরম শত্রু, তোমার উপরে প্রতিশোধ নেওয়া হয়ে যাবে। তো বন্ধুরা লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।